আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন গ্রামীণ টিভি নিউজ বাংলা সংবাদ। এবার বিস্তারিত। দীর্ঘ 16 বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনা গণতান্ত্রিক পদ্ধতি শেষ হয়েছে যশোর জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন। রাজনৈতিক পট পরিবর্তন পর বিএনপির নেতৃত্ব বাছাই করেছে গণতান্ত্রিক পদ্ধতি। শনিবার বিপুল উৎসাহ উদ্দীপনা ভোট দিচ্ছে যশোর জেলা বিএনপি কাউন্সিলররা। নির্বাচন ঘিরে দলীয় নেতাকর্মীর মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা। নির্বাচন শেষে রাতে 8:30টায় ফলাফল ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমিনুর রহমান। এই নির্বাচনের সভাপতি নির্বাচিত হয়েছে সদস্য সচিব সৈয়দ শাহরুল সাবু, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বিদায়ী কমিটির সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক ছাত্রনেতা শহীদুল বারী বড়ু। যশোর জেলা বিএনপির 16টি ইউনিট 1616 জন কাউন্সিলের মধ্যে 1484 জন কাউন্সিলর তাদের ভোট অধিকার প্রয়োগ করে। দ্বিতীয় হয়েছেন মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, দ্বিতীয়। তিনজন তো, তাই না? তৃতীয় হয়েছেন শেখ শহীদুল বারী রবু, ঠিক আছে। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন খোকন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু। ঠিক আছে, ঐক্যবদ্ধভাবে কাজ করবেন জিয়া পরিবারের সদস্য আপনারা। আগামী দিনে এই দলকে ক্ষমতায় আনতে হবে আপনাদেরই, ঠিক আছে? সকলকে ধন্যবাদ। ও শেষ সময় একটা স্লোগান শুনতে চান? আমাদের গণতন্ত্রের নেত্রী, আবশ্যক নেত্রী, নেত্রী আছে। সবাই বলতে হবে, সবাই সবাই তালি দিয়ে বিয়া দিয়ে, নেত্রী আছে। কোন সে নেত্রী? খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া। নেতা আছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তারেক রহমান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ হৃদয়ে মহামান তারেক রহমান, হৃদয়ে মহামান। সকলে জিয়া পরিবারের সদস্য হিসাবে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাবেন। আল্লাহর রহমতে বিজয় আমাদের সুনিশ্চিত। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমর হোক, দেশ তারেক রহমান জিন্দাবাদ।